গতকাল গিয়েছিলাম গরুর হাটে, তবে ইচ্ছা করে যাইনি। এই রাস্তা আমার বাসার পিছন সাইড হয়ে চাষারা যাওয়া যায়, আর আমি এই জন্যই সেই রাস্তা বরাবরে যেতে চাচ্ছিলাম চাষারা। সামনে পড়লো আমার সেই বাসার পিছনে গরুর হাটটা। তবে গরুর হাটটা আমি সবার কাছে গল্প শুনেছি, অনেক বড় হাট জমে। আতা এটা আমার আজকে প্রথম দেখা। আমি সত্যি সত্যি আমি হাটটা দেখে হতভম্ব। এত বড় হাট যে কি আর বলবো, বিশাল জায়গা নিয়ে গরুর হাটটা বসেছে। বিভিন্ন প্রকারের গরু আসছে, সাদা, লাল, কালো, যে যেটা পছন্দ এই গরু নিতে পারবেন। তবে হাটটা অনেক বড় দেখে আমি ভিডিও না করে পারলাম না, যেহেতু আমি চাষারা যাব আর এটা পড়েছে আমার বাসার পিছন দিকে। আমার বাসার পিছন দিক হয়ে চাষারা যাওয়া যায়, আর আমি সেই চিন্তা করে বের হয়েছিলাম চাষারা যাব। তবে হাটটা যখন পেলাম তখন ইচ্ছা করে ভিডিও করলাম গরুর হাটের। গরুগুলো যখন ভিডিও করছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল গরু কিনতে আসছেন কি না। আমি বললাম না, গরু কিনতে আসেনি, তবে গরু দেখতে আসছি, ভিডিও করছি। এগুলা আমি পরবর্তীতে কেনার জন্য আসতে পারি বা আমার সাহেব আসতে পারে। তবে অনেক ভালো ভালো গরু আসছে, বিভিন্ন প্রকারের অনেক বড় বড় গরু আসছে। আর এই হাটটা আমার বাসা থেকে মাত্র 2 থেকে 3 মিনিট, আর ঝালকুড়ি স্টেশন থেকে মাত্র 5 মিনিট হবে। হেঁটে হেঁটে চলে আসতে পারবেন এই হাটে। তবে হাটটা বিশাল হাট, এত গরু আসে প্রতি বছর যে একটা গরু কারো ঘরে যায় না, সব গরুই বিক্রি হয়ে যায়। এই জন্য বিভিন্ন এলাকা থেকে এই গরুর হাটে গরু নিয়ে আসে। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাটা, ঝলমলে রাস্তাটা গরুর হাটের জন্য তৈরি করেছে। এটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাট যত দূর, ঠিক তত দূরে সাজানো হয়েছে এই ঝলমলে রাস্তা। আর আমরা আসার পথে এই আলোকিত রাস্তা পেয়েছি। যারা আপনারা আসতে চান বাস স্ট্যান্ড থেকে, তবে এই ঝলমলে রাস্তা বরাবর ধরলেই আপনারা এই গরুর হাটটা পেয়ে যাবেন। তবে এটা বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 থেকে 3 মিনিট, একবারেই কাছে।